বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো চিড়িয়াখানা হলো ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। প্রায় 200 একর জায়গার উপর নির্মিত এই চিড়িয়াখানায় রয়েছে শত শত পশু পাখি। এখানে বাংলাদেশের এমন কোনো প্রাণী নেই যা রাখা হয়নি। আফ্রিকান সিংহ এবং রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হাতি, জলহস্তী, সাপ, জিরাফ কিছুই বাদ যায়নি এই চিড়িয়াখানা থেকে। বর্তমানে বাচ্চা থেকে বড় সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এই জাতীয় চিড়িয়াখানা। আজকের ভিডিওতে আপনাদের জানাবো আমাদের এই জাতীয় চিড়িয়াখানায় কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কি করতে পারবেন এবং ভিতরে কি দেখতে পারবেন। এছাড়াও পাবেন এই চিড়িয়াখানা ভ্রমণের সুন্দর একটি গাইডলাইন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। জাতীয় চিড়িয়াখানায় আসতে হলে প্রথমে আপনাদের চলে যেতে হবে মিরপুর 1 নম্বর। সেখান থেকে বাসে 10 টাকা বা রিক্সাতে 30 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন চিড়িয়াখানা গেটের সামনে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি মিরপুর জাতীয় চিড়িয়াখানা, আর আমরা এখন গেটের সামনে আছি। সামনে দেখতে পাচ্ছেন ওখানে জাতীয় চিড়িয়াখানা, আর পাশে হলো বোটানিক্যাল গার্ডেন, আর মাঝখানে কিন্তু বিশাল বড় একটা গাছ আছে এবং ওখানে কিন্তু পার্কিংয়ের স্পেস আছে। ওখানে আপনারা গাড়ি রাখতে পারবেন যারা পিকনিক করতে আসবেন বা নিজেরা গাড়ি নিয়ে আসবেন। আর ওদিকে হলো টিকিট কাউন্টার, আমরা এখন টিকিটটা কেটে নিব। তো আমরা চিড়িয়াখানায় ঢোকার জন্য টিকিট নিয়ে নিয়েছি। টিকিট হলো 50 টাকা করে, আর এই টিকিট দিয়ে একদম ভিতরে প্রবেশ করা থেকে শুরু করে সব কিছু দেখতে পারবো। আর লেখা আছে এটা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আমরা এখন ঢুকে পড়বো এই সামনে টিকিটটা দেখিয়ে। তো আমরা এখন গেট দিয়ে চিড়িয়াখানায় ঢুকলাম, আর ঢুকলে প্রথমে এই পাশে পাবলিক টয়লেট আছে, সেখানে আপনারা টাকা দিয়ে ওয়াশরুমের কাজটা সেরে নিতে পারবেন। আর এদিক দিয়ে মূলত আমরা এখন হাঁটা শুরু করলাম রাস্তা দিয়ে। আর এখন কিন্তু সকাল প্রায় 10টা বাজে এবং মোটামুটি রোদ উঠে গেছে, যদিও চারপাশে গাছ আছে। আর এই পাশে প্রথমেই পাবেন বেসিং, যেখানে হাত মুখ ধুতে পারবেন। আর সামনে কিন্তু মসজিদ আছে, আপনারা নামাজের সময় হলে নামাজ পড়ে নিতে পারবেন। আর এখন কিন্তু মানুষ একদমই নেই, যেহেতু একদম সকাল সকালে এসেছি। তো আমরা এখন প্রথমে সামনের দিকে যাব, দেখব প্রথমে কি আছে সামনে। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় একটু পরপর ডাস্টবিন আছে, তো আপনারা যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলবেন। আর এখন কিন্তু রাস্তা একদম ক্লিন, তাই চেষ্টা করবেন ময়লা আবর্জনা যেগুলো আছে রাস্তায় না ফেলার। আর আমরা চিড়িয়াখানায় ঢোকার পর, এখানে আসার পর প্রথমে এখানে একটা সাইনবোর্ড আছে যেখানে লেখা আছে যে কি করা যাবে, কি করা যাবে না সব কিছু। আর সামনে হলো প্রথমে এখানে বানর আছে, আমরা প্রথমে গেলে বানর দেখতে পারবো। আর এখানে কিন্তু কয়েকটা রাস্তা গেছে ডানে বামে, তো আপনারা এখানে বানর দেখে প্রথমে বাম দিক দিয়ে যাবেন। আর এখানে এখন মানুষ একদমই কম বলা যায়, তো আমরা এখন প্রথমে বানর দেখে আসি। আর এই পাশে একটা ডিসপ্লে ম্যাপ আছে, এই ম্যাপটা আপনারা দেখে নিতে পারেন ঘোরার আগে। ম্যাপটা দেখলে একটা আইডিয়া পাবেন যে এই পুরো চিড়িয়াখানায় কোন জায়গায় কি প্রাণী আছে। আপনাদের ম্যাপটা একদম সামনে থেকে দেখে যায়, নিচে লেখা BNZ মানে বাংলাদেশ ন্যাশনাল জু, আর এটা হলো এই ম্যাপ। তো আমরা এদিক দিয়ে মূলত প্রবেশ করেছি, আর এই পাশে কোথায় কি আছে সব দেখে নিতে পারবেন, একটা ছবি তুলে নিতে পারবেন ঘোরার আগে। তো আমরা এখন প্রথমে আছি বানর এখানে কিন্তু অনেক বড় খাঁচা এবং অনেক বানর। তো প্রথমেই এই খাঁচায় কিন্তু প্রচুর বানর আছে, ছোট বড়। আর এখানে পানি দেওয়া, তো এখানে বানররা খেলাধুলা করছে, পানির মধ্যে নামছে, সাঁতার কাটছে, বিশেষ করে ছোটগুলা। বানর দেখার পর এখানে একটা রাস্তা গেছে, এদিকে আছে সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক। তো আমরা এখন এদিকে যাব। আর এই পাশে আরেকটা রোড গিয়েছে, এদিকে আছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম, এটা হলো এই পাশে। আর বাম পাশে এখানে বাগানের মতো আছে, এখানে কিন্তু ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ আছে, বাট এখানে ছিঁড়া নিষেধ, কোনো কিছু আপনারা ছিঁড়বেন না, যদিও এখানে ব্যারিকেড দেওয়া আছে। তো আমরা ওইদিকে পরে যাব, প্রথমে আমরা ওই সাইডে যাব। আর বানরের এই পাশে হলো পেলিক্যান, এটা হলো অনেকটা বকের মতো কিন্তু বিশাল বড় বড়, ছোটও আছে, বাট এই যে সামনে একদম এটা কিন্তু বিশাল বড়, এবং ঠোঁটটা যদি দেখি বিশাল বড় লম্বা ঠোঁট, পাগুলো একদম ব্যতিক্রম। আর এখানে কিন্তু প্রচুর আছে, এগুলো হলো মূলত পেলিক্যান। তো এখানে গাছ সহ বিভিন্ন জায়গায় একদম চুপচাপ অনেক বসে আছে, কিছু কিছু আবার উঠছেও। আর এখন ভিতরে দুজন লোক ঢুকলো, সম্ভবত ওদের খাবার নিয়ে এসেছে, খাবার দিবে হয়তো। আর এখানে লেখা আছে নির্দেশনা কি করা যাবে না। আর ওই যে মাঝখানে দুজন মানুষ গেল খাবার দেওয়ার জন্য, সাথে সাথে কিন্তু সবগুলো যারা বসেছিল সব এখন উড়া শুরু করেছে।
দেখতেই পাচ্ছেন এই পাখিটা একটা মাছ নিয়ে এসেছে, জ্যান্ত মাছ। এই মাছটা এখন খাবে, মুখে করে নিয়ে এসেছে। আর ওখানে কিন্তু অনেকগুলো মাছ ছাড়া হয়েছে, সব খাচ্ছে এখন। এখন এই সাইডে যাচ্ছি, এখানে বাঘ, সিংহ, ভাল্লুক, ইমু, উট পাখি, কেশোয়ারি সব আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত কাঁঠাল, প্রচুর। মানে এখানে কিন্তু সবথেকে বেশি মনে হয় কাঁঠাল গাছ, একদম কাঁঠালে ভরা। আর আমরা এখন চলে এসেছি বাঘের খাঁচার সামনে। এখানেই হলো সেই চিড়িয়াখানার মূল আকর্ষণ, রয়্যাল বেঙ্গল টাইগার, এবং এটা সম্পর্কেও এখানে লেখা আছে। আর বাঘ সম্ভবত এখন একটা টেবিলের উপর ঘুমাচ্ছে। এখানে কিন্তু প্রচুর বাজে গন্ধ। বাঘের কাছের সামনে আসলে আসলে গন্ধ থাকবেই, বাট মানুষ অনেক কম। এখানে একটা বাঘ আছে এবং ঘুমাচ্ছে। আর এই বাঘের নাম হলো বকুল, এটা হলো পুরুষ, এবং জন্ম তারিখ লেখা আছে 2023 সালের এপ্রিলের 15 তারিখ। আর বাঘের খাঁচার পাশে এদিকে আছে হলো সিংহর খাঁচা, এখানে সিংহ আছে, সিংহ মূলত ঘুমাচ্ছে। তো এখানে সিংহ কিন্তু এখন ঘুমাচ্ছে, বাট যদিও লেজ নাড়াচ্ছে হালকা করে, তো গভীর ঘুমে নেই সম্ভবত, এই যে লেজটা একটু উঁচু করে। তো এখানে এখন মূলত একটাই সিংহ আছে। আর এই বাঘটার নাম হলো চন্দন, এটা হলো 2023 সালে, মানে একই দিনে জন্মগ্রহণ করেছিল। তো ওখানে একটা ছিল আর এখানে একটা, দুই ভাই মূলত, এটাও পুরুষ ওটাও পুরুষ। তো এটার নাম হলো চন্দন। এটা কিন্তু ঘুমাচ্ছে না, এটা কিন্তু এখন হাঁটছে চারপাশে। আর এখানে আরেকটা বাঘ আছে, এখানে কিন্তু কয়েকটা খাঁচায় শুধু বাঘ আর বাঘ। এখানে একটা বাঘ, এটার নাম হলো কসমস, এটা হলো দূরে ওখানে বসে আছে একভাবে। আর এখানে একটা বাঘ, এখানে একটা বাঘ। এই বাঘগুলোর পাশে এখানে খোলা জায়গায় আছে কুকুর, একদম আরামে ঘুমাচ্ছে। সে জানেও না যে তার ঠিক পাশেই এখানে বাঘ আছে, দুই পাশেই। সে কিন্তু এখানে আরামে ঘুমাচ্ছে। আর এই পাশে নামাজের জায়গা আছে, আপনারা চাইলে এখানে নামাজ পড়ে নিতে পারবেন। আর এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা জায়গা আছে নামাজের জন্য। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, ওখানে আরও প্রাণী আছে, ওগুলো দেখব। আর এখানে এরকম ছোট ছোট খাঁচায় কিছু প্রাণী আছে, যেমন এখানে আছে হলো কেশোয়ারি। কেশোয়ারি হলো গিয়ে এদিকে আছে, মূলত এই খাঁচার মধ্যে অনেকগুলো আছে। চোখ ঠোঁট একদম ভয় লাগে দেখলে। এটা হলো মূলত ইমু পাখি, যে মাথাটা উঁচু করে তাকায় বামে টানে। আর সামনে কিন্তু অনেকগুলো আছে। আসলে এখন বাইরে রোদ থাকার কারণে এগুলো বেশি বের হতে চায় না। ওখানে পানি আছে, পানির মধ্যে বসে আছে, শরীর ঠান্ডা করছে। আর যেখানে লেখা আছে ইমু পাখি সম্পর্কে সমস্ত ডিটেলস। আর এদের ডিম দেখেছিলাম, ডিমগুলো কিন্তু এদের অনেক বড় বড়। আর এটার পাশে এখানে জাদুঘর, শিশু পার্ক আর বিভিন্ন প্রাণী এই পাশে আছে। তো আমরা একটু সামনের দিকে দেখি। মূলত ওরা এখন এখানে পানির মধ্যে নেমে শরীরটা ঠান্ডা করছে, যেহেতু রোদ অনেক বেশি। আর এই পাশে আছে ময়ূর, এখানে কিন্তু অনেকগুলো ময়ূর আছে, বাট একটা ময়ূর এখানে পেখম খুলেছে। যতটুকু জানি যে বৃষ্টি পড়লে পেখম খুলে, এই যে কীভাবে ডাকছে। বাট বৃষ্টি ছাড়াই এই যে সাদা ময়ূর, এ কিন্তু পেখম খুলে আছে। পেখম খুললে কিন্তু ময়ূরগুলোকে একদম সুন্দর লাগে অনেক। আর এখানে একটু পরপরই আপনারা আসলে বিভিন্ন জায়গায় এরকম বেসিন দেখতে পারবেন, হাত মুখটা ধুয়ে নিতে পারবেন। আর ওই পাশে অন্য আরও প্রাণী আছে, এবং বিভিন্ন জায়গায় যেমন সামনে এখানে আম ভর্তা বিক্রি করছে। তো এরকম ছোটোখাটো নর্মাল খাবার পাবেন, যেহেতু সকাল এখন অনেক, তাই কম আছে। ওই পাশে যেমন সাদা ময়ূর দেখেছি, আর এখানে হলো নীল ময়ূর। তো নীল ময়ূরও কিন্তু সবগুলো বসে আছে, বাট একটাই শুধু পেখম খুলেছে ওখানে দূরে, যদিও ওটা আসলে ভিডিওতে ভালো মতো দেখানো যায় না, যেহেতু মাঝখানে এরকম বেড়া দেওয়া থাকে। তো এটা আসলে নিজের চোখে দেখতে সবথেকে ভালোভাবে দেখা যায়, যে এই মোড়টা। আর এই সাইডে বিশাল এরিয়া জুড়ে আছে জিরাফ, এবং এখানে লেখা আছে জিরাফ সম্পর্কে। আর এই এরিয়াটা অনেক বড়, যেহেতু জিরাফ অনেক লম্বা, ওদের জায়গা বেশি লাগে। এখানে অনেকগুলো আছে, ওদিকে আছে, ওইদিকে আছে। আর এখানে প্রচুর গাছপালা, এবং জিরাফ দেখার জন্য আপনাদের কিন্তু এখানে একটা উঁচু করে জায়গা দেওয়া আছে। তো আপনারা চাইলে উপরে উঠে এখানে দাঁড়িয়েও জিরাফ দেখতে পারবেন, কারণ এখান থেকে আসলে দেখতে ভালোভাবে দেখা যায় না, যেহেতু জিরাফ অনেক লম্বা। তাই আপনারা এখানে উঠে জিরাফ দেখলে সব থেকে ভালোভাবে দেখতে পারবেন। আর জিরাফের পাশে এইদিকে আছে হলো গাধা, একদম সামনেই আছে, অনেকগুলো আছে, বাট ভিতরের দিকে, মানে বেশিরভাগই এখন ভিতরের দিকে, কারণ রোদ অনেক বেশি, যার কারণে সামনের দিকে আসছে না। সামনের দিকে যেহেতু গাছপালা এই দিকটায় কম, ভিতরের দিকে গাছপালা বেশি। আর এই যে এটা হলো গাধা, এই গাধা এখন খাচ্ছে, তাই সাড়া দিচ্ছে না। ভিতরে এখানে আরও অনেকগুলো গাধা আছে। আর আমরা এখন সামনের দিকে যাব। আর এই পাশেই হলো চিড়িয়াখানা শিশু পার্কের গেট। তো আমরা এখন শিশু পার্কের দিকে ঢুকবো, দেখবো কি কি আছে ওইদিকে।
তো আমরা এখন ঢুকলাম শিশু পার্কে। আর এখন কিন্তু মানুষ একদমই কম, এবং এখানে ঢুকলে প্রথমে দেখতে পারবেন এদিকে বিভিন্ন রকম স্লিপার, ঢেকি থেকে শুরু করে দোলনা আছে। এগুলো কিন্তু ফ্রি একদম, এগুলো বাচ্চারা উঠতে পারবে ফ্রিতে। আর এখানে বসার জায়গা আছে, বাট ওখানে 2-3টা রাইড আছে। একটা হলো ট্রেন আর একটা হলো ঘোড়া। এই রাইডগুলো কিন্তু টিকিট কেটে উঠতে হবে। তো আমাদের সামনে এখন আছে ট্রেন। এখানে কিন্তু বাচ্চা বড় সবাই উঠতে পারবে। তো এখানে উঠলে এই ট্রেনটা মূলত ঘুরিয়ে এই এরিয়াতেই জাস্ট ঘুরিয়ে আনবে। আর ওই পাশে হলো ঘোড়া। তো এখানে টিকিট প্রাইস হলো 40 টাকা। 40 টাকায় আপনারা এই রাইডগুলো উঠতে পারবেন। আর ওই সাইডে নর্মাল যেসব রাইড আছে, স্লিপার, দোলনা, ওগুলোতে কিন্তু সবাই উঠতে পারবে। আর কিছুক্ষণের মধ্যে এখন এখানে এই ট্রেনটা ছাড়বে। এই ট্রেনটা মেনলি শুধু এই এরিয়াতে আর কি ঘুরে। আর আপনারা এই পার্কে আসলে এখানে কিন্তু রেস্টুরেন্ট টাইপের পেয়ে যাবেন। এখানে লেখা আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তো এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, বসার জায়গা আছে এবং বিভিন্ন রকম খাবার আছে। তো আমরা এখন এই পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আর বের হলে ওই পাশে যেরকম কিছু প্রাণী ছিল জিরাফ সহ, আর এই পাশে হলো একটা লেকের মতো আছে। আপনারা এখানে বসে লেকের ভিউটা উপভোগ করতে পারবেন। আর এই পার্কের ভিতরে যে রেস্টুরেন্টের মতো আছে, এখানে যে খাবারগুলো আছে, খাবারের প্রাইস কিন্তু বাইরে এখানে লেখা আছে নির্দিষ্ট প্রাইস। এটা আপনারা দেখে নিতে পারেন ভিতরে যাওয়ার আগে, তাহলে খাবার নিতে সুবিধা হবে। আর শিশু পার্কের পাশে এখানে আছে গিনিপিগ আর খরগোশ। মূলত একই টাইপের দেখতে, খরগোশ আর গিনিপিগ। ভিতরে ছোট ছোট অনেক আছে। আর এই পাশে আছে উদ বা ভোদর। এখানে ভোদর সম্পর্কেও লেখা আছে। ওই যে দেখা যাচ্ছে 2টা ভোদর এখানে পানির মধ্যে নামছে। অনেকগুলোই আছে ওদিকে পানির মধ্যে নামে এরা। তো এখানে কয়েকটা ভোদর আছে যেগুলো এখন পানির মধ্যে নেমে খেলা করছে, গোসল করছে। তো ভিউয়ার্স, এখানে আছে মেছো বিড়াল, অনেকটা চিতাবাঘের মতো দেখতে, বাট অনেক বড় এবং এখন ঝিমাচ্ছে। যদিও একদম দূরে, একদম ছোট, দেখা যাচ্ছে না ওইভাবে। এই পাশে আছে জেব্রা। এই এরিয়াটা কিন্তু অনেক বড় এবং এখানে এমন সব প্রাণী আছে যেগুলোর জন্য বেশি জায়গা লাগে। আর এখানে যে জেব্রাগুলো দেখতে পাচ্ছেন, যদিও সূর্যের এখন আলো নেই তাই ভালো মতো দেখা যাচ্ছে না, এবং এগুলো একদম শান্ত হয়ে আছে। আর জেব্রার এই পাশে আছে পাবলিক টয়লেট, এবং পাবলিক টয়লেটে কিন্তু 5 টাকা দিয়ে আপনারা যেতে পারবেন, এবং এখানে পুরুষ মহিলা আলাদা আলাদা ওয়াশরুম ব্যবস্থা আছে। আর জেব্রার সামনে এদিকে আছে ঘোড়া, বিভিন্ন রকমের ঘোড়া আছে এই সাইডে। আর সামনের দিকে ওই দিকে হয়তো হাতি আছে, ওই ছোট করে হাতি দেখা যাচ্ছে। আর এই যে এখানে ঘোড়া আছে। আপনারা চিড়িয়াখানায় আসলে কিছু কিছু সাইডে এরকম গাছগাছালিপূর্ণ জায়গা দেখতে পারবেন যেখানে একদম রোদ আসে না, এবং এখানে কিন্তু নিচে ঘাসও আছে। তো আপনারা যদি চান তাহলে চাদর বা কিছু নিয়ে এসে এখানে বসে রেস্ট নিতে পারবেন। এবং এখানে কিন্তু একদমই গরম নেই, বিশাল বড় বড় গাছ। তো এখানে মূলত মাত্র 10 টাকা দিয়ে অনেকগুলো প্রাণী দেখতে পারবেন যেগুলো মূলত মারা গিয়েছে, এবং সেগুলোরকে মেডিসিন দিয়ে আর কি রাখা হয়েছে। এবং কী কী দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে, জীবন্ত কুমির মাছ, পিরানহা মাছ, তারপরে অজগর সাপ, 160 কেজি ওজনের কচ্ছপ, মানে বিভিন্ন রকম প্রাণীর মারা যাওয়ার পর সেগুলো লাশ এখানে আছে। আর এদিকে আছে উট। উট কিন্তু অনেক বড় হয়। তো এই যে এখানে অনেক বড় উট আছে। উট এখন মূলত রেস্ট নিচ্ছে বসে বসে। আর ভিতরে এখন মানুষ আছে, মূলত খাবার টাবার হয়তো দিয়ে এসেছে। আর এই পাশে যে ঘোড়া থেকে শুরু করে হরিণ, উট সহ যা যা আছে, এই পাশে কিন্তু বিশাল জায়গা জুড়ে হাতির জায়গা, মানে মাঝখানে গোল করে অনেকটুকু জায়গা দিয়ে রেখেছে। আর ওইদিকে হাতিগুলো দূরে ছিল, বাট এখানে কিন্তু হাতিটা একদম কাছে। বাট দেখে হয়তো অনেকে মনে করতে পারে যে এতটুকু রেলিং, এটা তো বের হয়ে আসবে, বাট আসলে সামনের দিকে এখানে একটা গর্ত করা আছে, যার কারণে এটা বের হতে পারবে না। আর তাছাড়া এটা কিন্তু পা বাঁধা, পা বেঁধে রাখা আছে এখানে। এখানে আছে মূলত আফ্রিকান গন্ডার একদম সামনে। আর চিড়িয়াখানার এক সাইডে কতগুলো খাঁচার মধ্যে অনেক ধরনের পাখি আছে। এখানে বিভিন্ন ধরনের পাখি, কয়েকটা খাঁচা, ককাটিল, হিরামন, ময়না, লাল গলা টিয়া, চন্দনা, মানে এক কথা অনেক পাখি এখানে। বাট এখানে আসলে নিজের চোখে ভালো মতো দেখা যাবে, ক্যামেরাতে ভালোভাবে আসলে দেখা যায় না।
একদম হালকা দেখা যায়। আর এই সাইডেও বিভিন্ন রকম পাখি আছে, ওখানে আছে রাজধনেশ, সেদিকে আছে কালেম পাখি, মানে বিভিন্ন রকম পাখি। এটা আসলে ভিডিওর থেকে আপনারা যখন আসবেন সরাসরি যখন দেখবেন তখন সবথেকে বেশি ভালো লাগবে, কারণ দেখা যায় ভিডিওতে ভালোভাবে খাঁচা থাকার কারণে, নেট থাকার কারণে ভালো মতো বোঝা যায় না। যেমন এটা হলো ধনেশ, অনেক বড়, দূরে দেখা যাচ্ছে। আর এই হলো কালেম পাখি, ছোট ছোট, একটা পা উঁচু করে রাখে এবং মাথাটা লাল কালারের। আর এদিকে সম্ভবত ঘুঘু, ঘুঘু মতো ডাকছে, অনেকগুলো আছে। আর এই সাইডে 4টা সুন্দর সুন্দর খাঁচা আছে, সম্ভবত এখানে পাখি টাইপের কিছু আছে, শকুন মেবি এরকম টাইপের পাখি টাইপের আছে। দেখি কি কি আছে। আর আপনাদের জানিয়ে দিই, এই পার্ক কিন্তু রবিবারে বন্ধ থাকে, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে দেখেন এখানে কিছু পাখি আছে, দেখি এটা হলো ভুবন চিল, এটা হলো চিল পাখি, চোখগুলো কিন্তু একদম কালো কালো। এখানেও পেঁচার মতো কী যেন একটা পাখি আছে। এখানে জীবনানন্দ দাশের কবিতার 2 লাইন লেখা, এটা হলো শঙ্খচিল, এটা হলো শঙ্খচিল। আর এই পাশে আছে সাদা কাক, আর এই পাশে আছে তিলাবাজ। আসলে এই নামগুলো আমি নতুন শুনেছি, মানে খুব কম শুনেছি। অনেকটা পেঁচার মতো, মাথা একদম কতটা ঘোরাতে পারে, এটা হলো তিলাবাজ। আর এই পাশে আছে জলহস্তি, যেটা একদম কাদার মধ্যে থাকে বলা যায়, কাদার মধ্যেই অর্ধেক ডুবে আছে এখন। ওই যে দেখা যাচ্ছে জলহস্তি একদম কাদার মধ্যে ডুবে আছে। এখানে কিন্তু আরও অনেক ময়ূর আছে, আমরা প্রথম দিকে দেখেছিলাম, বাট এখানে আরও বেশি ময়ূর আছে এবং ময়ূরগুলো কিন্তু পেখম খুলছে যেহেতু আকাশও খারাপ। আর ওইদিকে আছে হলো সাপ, এটাই হলো মূলত বলা যায় শেষ প্রান্ত। সাপ দেখেই আমরা শেষ করব, মোটামুটি সব দেখা হয়ে গেছে। এখানে আছে বিভিন্ন রকমের সাপ, অজগর থেকে শুরু করে বিভিন্ন রকম। তো এখানে আছে মূলত অজগর সাপ। আর এখানে কিন্তু কয়েকটা সাপ আছে, যে এখানে একটা শুয়ে আছে আর ওইখানে একটা, ওটা কিন্তু বিশাল বড়, ওটা আমি আসলে নেটের কারণে দেখাতে পারছি না ভালো মতো। ওটা বিশাল বড় সাপ, এই পুরোটুকু জুড়ে একটা বড় সাপ। এখানেও আছে একটা অজগর সাপ বিশাল বড়, এটা কিন্তু একভাবে শুয়ে আছে। আর এই সাইডে সাপ দেখার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বানর আছে, ছোট থেকে বড়। এই যে ওখানে আছে হলো উল্লুক, এগুলো কিন্তু অনেকটা বানরের মতোই আর কি, এক একটা এক এক রকম জাতের। ওই যে একটা উল্লুক, এই যে ঝুলছে উপরে আছে মেনলি। এখানে আছে হনুমান লেঙ্গুর, তো আছে নাকি জানি না, কিছু দেখতে পাচ্ছি না, বাট থাকার কথা লেঙ্গুর। এখানে সম্ভবত নেই এখন। তো ভিউয়ার্স, আমাদের এই চিড়িয়াখানা মোটামুটি সব ঘোরা শেষ। আমরা কিছুক্ষণের মধ্যে সোজা গিয়ে এখান থেকে বের হয়ে যাব। আর আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ এখানে যদি পুরাটা ঘুরে দেখতে চান তাহলে কিন্তু মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। আর যদি ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে আসেন কিছুটা টাইম তেমন স্পেন্ড করবেন, তাই চেষ্টা করবেন অনেক সময় নিয়ে আসার। আর অবশ্যই সাথে ছাতা টাতা নিয়ে আসবেন, কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে বা রোদও থাকে অনেক সময়। আর আমরা ভিতরে যেরকম একটা ক্যান্টিন পেয়েছিলাম, ওটা ছিল ইগল ক্যান্টিন। আর বের হওয়ার সময় বাইরের দিকে এখানে একটা রেস্তোরাঁ আছে, এটা হলো ময়ূরী রেস্তোরাঁ। এখানে কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন, বাট এখানে দাম কিছুটা বেশি। আর আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন যে ভিতরে খাবার নিয়ে যাওয়া যাবে কিনা। চিড়িয়াখানায় কিন্তু, চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন সব জায়গায় কিন্তু আপনারা খাবার থেকে শুরু করে যে কোনো কিছুই আনতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আর এই যে এখানে হলো বাইরের পথ, আর এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া থাকে, ওটা দেখেই আপনারা বুঝে যাবেন যে কোন দিক দিয়ে বের হতে পারবেন।